সকল কূটনৈতিক নিয়ম কানুন ভঙ্গ করে যেখানে একটি যুদ্ধ বিরতি চুক্তি চলছিল সেই চুক্তি ভঙ্গ করে পবিত্র মাসে মুসলমানদের উপর বর্বরচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানাই। তাদের হাত থেকে ছোট ছোট শিশুরা রেহাই পাচ্ছে না। বৃদ্ধ বিদ্যান যুবক যুবতী পাচ্ছে না। দুদিন আগে একটি আজানরত অবস্থায় একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে না, তিনি কাঁদছেন। সারা বিশ্বের মুসলমান যে আজান শুনে কেঁদেছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে ওআইসি সহ বিশ্বের মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই হত্যাযজ্ঞ দেখে আর বসে থাকবেন না। আপনারা বিশ্বের সকল মুসলমান এসে ওই গাজায় মুসলমানদের পাশে দাঁড়ান, না হলে এই বর্বর ইসরায়েলরা আমাদের মুসলমান ভাইদের শেষ করে ফেলবে। শুধু ইসরায়েলি বর্বরতাই নয়, আমাদের পাশের দেশ ভারতের এই গুজরাটের মুকাশাই মোদী তার নিজের রাজ্য মহারাষ্ট্রের আমাদের নবগঙ্গা খ্রিস্টান গুজরের নেতৃত্বে বিশাল এক মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই মিছিলকারীদেরকে স্বাগত জানাই। নারায় তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারীদের আগমন, ঈশাপুজোর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারীদের আগমন। বিশ্বের মুসলিম এখন লড়াই করো, এখন লড়াই করো। বিশ্বের মুসলিম এখন জিহাদ করো, বিশ্বের মুসলিম নারায় তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আজ প্রতিবাদ করার জন্য এসেছি, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যার যেখানে জায়গা আছে আমরা সেখানে দাঁড়িয়ে যাই। আজকের এই মাহে রমজানে আমাদেরকে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে, মাদ্রাসা থেকে বের হয়ে আসতে হয়েছে, আমাদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমরা বরাবরই বলে আসছি, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সময় ষড়যন্ত্র করা হয়, আঘাত করা হয়, দিন এবং রাত নেই, রমজান এবং রমজানের বাহিরে নেই, যখন আমাদের উপরে আক্রমণ করা হবে তখনই প্রতিবাদের জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব। তারই ধারাবাহিকতায় আমরা রাজপথে আজ নেমে এসেছি। যত সময় পর্যন্ত ইসরায়েল এবং ফিলিস্তিন এটার কোন সমাধান না হবে, রাজপথে মোকাবেলা করার জন্য আমরা অবস্থান করব। আমাদের মাঝে বক্তব্য দিতেছিলেন নগরকান্দা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শওকত আলী শরীফ। মিছিলকারীদেরকে স্বাগত জানানোর জন্য তার বক্তব্য সাময়িক বন্ধ করা হয়েছিল, তার বক্তব্য শেষ করার জন্য আমি অনুরোধ করছি। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে মাত্র দুদিন আগে মুসলমানদের বাসা বাড়িতে একের পর এক হামলা করেছে ওই উগ্রপন্থীরা। মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং মুসলিম বিশ্বকে এক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আরেকটি অনুরোধ করব, আমরা ইসরায়েলি পণ্য বর্জন করার মাধ্যমে এই মুহূর্তে আমাদের ইসরায়েলি পণ্য ভাবে ক্রয় করি, সেই পণ্যের লাভ দিয়ে কিন্তু গুলি কিনে আমাদের মুসলমানদের বুকে সেই গুলি প্রয়োগ করছেন। পরিশেষে আমি আজকে বিশাল এক মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগত। মিছিলকারীদের আগমন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চুঙ্গুটি যুব সমাজের পক্ষ থেকে বিশাল একটি মিছিল নিয়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছে। আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা চুঙ্গুটি যুব সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। চুঙ্গুটি যুব সংঘ সম্মানিত উপস্থিতি, পবিত্র
পবিত্র রমজান মাস, আমরা সকলেই রোজা আছি, আমরা সকলেই ক্লান্ত, আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের এখানে বক্তব্য দেওয়ার মতো অনেক জ্ঞানীজন গুণীজন রয়েছেন। দুঃখজনক হলো আমরা মাহে রমজানের কারণে আমরা সবাইকে বক্তব্য প্রদান করার জন্য সুযোগ দিতে পারছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আমরা প্লিজ আবারও বলি, যারা বক্তব্য দিল 1 মিনিটের বেশি বক্তব্য প্রদান করবো না। 1 মিনিটের বেশি বক্তব্য দিলে তার সাউন্ড সিস্টেম অফ করে দেওয়া হবে। সবাই সজাগ থাকবেন এবং পরবর্তীতে তাদের আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ হবে না পরবর্তী কোনো প্রোগ্রামে। এটা খেয়াল করতে হবে, কারণ এখানে সবাই ক্লান্ত। যাই হোক, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের নগরকান্দার কৃতি সন্তান কোদালিয়া আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আজকে ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আমরা সবাই যুদ্ধ করতে প্রস্তুত কিনা? আমি আজকে 18 বছর যাবত ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করি না। আপনারা কি আমার সাথে একমত যে আমরা ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না? আজকে ঈদের দিনে, আনন্দের দিনে আমরা শপথ নিব, কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা এটা আমরা খাবো না, ইনশাআল্লাহ। পারবো না? সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত ইসরায়েলি পণ্য আছে প্রত্যেকটা পণ্যকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আলাইকুম ইল্লাল বালাগ। ধন্যবাদ। এ পর্যায়ে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ফিলিস্তিনের নিরপরাধ মুসলিম মুসলমানদের উপরে সর্বপ্রকার নীতি এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে অতর্কিতভাবে মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে, শত শত মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, শিশু বাচ্চা মা বোনদেরকে শহীদ করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই নগরকান্দা তৌহিদি জনতার উদ্যোগে প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি নগরকান্দার পেশাব হুজুর, অন্যান্য উলামায়ে কেরাম, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছি ফিলিস্তিনের মুসলমানদের উপরে বরাবর নির্যাতন হয়ে আসতেছে। 75 বছর যাবৎ তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের বসত বাড়ি ভিটা সব দখল করে এখন এমন ভাবে এদেরকে সংকীর্ণ অবস্থায় নিয়ে এসেছে, এখন সেখানে ফিলিস্তিন মুসলমানরা থাকবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এই দখলদার বাহিনী মুসলমানদেরকে যেভাবে হত্যা করছে, আর সারা বিশ্বের মোড়লরা দেখে দেখে এরা নীরবতা পালন করতেছে। জাতিসংঘের কোনো বক্তব্য নেই, জাতিসংঘ কোনো ভূমিকা পালন করছে না, মানবাধিকার সংস্থাগুলো তাদের কোনো আজকে বিবৃতি দেখা যাচ্ছে না। তার মানে মুসলমানদেরকে হত্যা করলে মানবাধিকার লঙ্ঘন হয় না, মুসলমানদেরকে খুন করলে মানবাধিকার লঙ্ঘন হয় না। রমজান মাসে সেহরি ইফতার তো দূরের কথা, মানুষের জীবন বাঁচানোর জন্য সামান্যতম এক ফোঁটা পানির ব্যবস্থা যেখানে করা হচ্ছে না, সেখানে মুসলমানদেরকে বিমান হামলা করে এইরকম ভাবে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। জাতিসংঘ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই জন্য ডক্টর ইকবাল বলেছিলেন, এই জাতিসংঘ বিশ্ব জাতিসংঘ নয়, এই জাতিসংঘ হলো জাত এবং অজাতের সংঘ। যখন মুসলমানদের উপরে নির্যাতন চলে,
জাতিসংঘ কোনো বক্তব্য দেয় না। যখন ইসলামের একটা শরিয়া বিধানের আইন কার্যকর হয় আরব রাষ্ট্রের মধ্যে, সেগুলো নিয়ে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো খুব লম্বা লম্বা বক্তব্য দিতে থাকে। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, ফিলিস্তিন স্বাধীন ঘোষণা করতে হবে, সেইখান থেকে ইহুদিদেরকে সরিয়ে দিতে হবে। আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাবো, আপনারাও অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এর ফয়সালা আপনারা ঘোষণা করেন। আমরা বাংলাদেশের সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ফিলিস্তিনের পাশে দাঁড়ান। আপনারা যে কোনো ভাবে যদি অস্ত্রের প্রয়োজন হয়, যুদ্ধার প্রয়োজন হয়, আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করে শহীদ হতে রাজি আছে। আমরা ফিলিস্তিন যাব, সেখানে মুসলমান ভাইদের পাশে আমরা দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। আপনারা সবাই জানেন, মুসলিম ঘুমন্ত ফিলিস্তিনি শিশুদের উপরে ওই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্র যেভাবে নির্মম হত্যা এবং বোমা বর্ষণ করে যাচ্ছে, এর জন্য দায় আপনি এবং আমি। যদি কথাটা আপনাদের কাছে চিতা লাগে, তা বড় ওই কথাই সত্য। এর কারণ হিসেবে আমি আপনাদেরকে বলবো, এই যে বাজারে ইসরায়েল ইউনিলিভারের যে পণ্য, এই পণ্য আমরা ব্যবহার করি কিনা বলেন? সবাই বুঝতে বলেন, এই পণ্য আমরা ব্যবহার করি কিনা? তাহলে এই অস্ত্রের যোগানদাতা আপনি আমি কিনা? এই অস্ত্রের যোগানদাতা আপনি আমি সবাই। আমাদেরকে আজ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই সন্ত্রাসী ইসরায়েল ইহুদিদের একটা পণ্য আমরা পরবর্তীতে ব্যবহার করব না। এই প্রতিজ্ঞা আমাদের এখান থেকে আজ করে যেতে হবে। যদি না করি, যদি ওদের অর্থনৈতিক ওই মেরুদণ্ড যদি আমরা ভেঙে না দিতে পারি, ওরা আবার যেভাবে আমাদের মা এবং বোন, আমাদের ভাই শিশুদের উপরে যেভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ঠিক এইভাবেই চালিয়ে যাবে। আপনি আমি শুধু নিন্দা, দোয়া, চোখের পানি দ্বারা কিচ্ছু করার আপনার থাকবে না। তাই আপনাদেরকে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই ইহুদিবাদী, এই সন্ত্রাসী রাষ্ট্রে। এবং সাথে আর একটা কথা যোগ করতে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া, ভারত। আপনারা সবাই জানেন, এই ভারত এবং এই মোদী সরকার ইসরায়েল হিন্দু, উগ্র হিন্দুত্ববাদী এবং ইহুদি একই সূত্রে গাঁথা। অতএব ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব না, ইসরায়েলি কোন পণ্য আমরা ব্যবহার করব না, ইউনিলিভারের কোন পণ্য আমরা ব্যবহার করব না। ইউনিলিভার ইসরায়েলের পণ্য সম্পর্কে আপনাদেরকে 1 মিনিটের ভিতরে আমি একটা ধারণা দিয়ে দেবো। ইসরায়েলের পণ্য হচ্ছে নেসলে। সবাই খেয়াল করে শুনবেন, নেসলে কোম্পানি, এটা ইসরায়েলের কোম্পানি। নেসলে কোম্পানি আমাদের যেই বাজারে সচরাচর যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, তার ভিতরে সর্বোচ্চ সংখ্যক আছে হুইল পাউডার, রিন পাউডার, হুইল সাবান, লাক্স সাবান, পেপসি, কোকাকোলা, ফান্টা, মেরিন্ডা, কিনলে, অ্যাকোয়াফিনা পানি এবং পেপসি, পেপসুডেন্ট, ডাব সাবান, কোলজাপ, এরকম অনেক পণ্য আছে। এই পণ্যগুলো আপনাদেরকে কাছে আমরা লিফলেট ভাবে বিতরণ করে দেওয়ার চেষ্টা করব। কোন অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে এই পণ্যগুলোর তালিকা আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব। কিন্তু আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, ইহুদিবাদী রাষ্ট্রের, এই সন্ত্রাসী রাষ্ট্রের কোন পণ্য আমরা ব্যবহার করব না। এই ভারত, এই জঙ্গি রাষ্ট্র, এই সন্ত্রাসী উগ্র রাষ্ট্রের কোন পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবাই আজ এখান থেকে প্রতিজ্ঞা করে দেব। এই পর্যায়ে আপনাদের সামনে হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা মুসলিম দোকানদার ভাইরা আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান, আপনারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনারা যদি এই পণ্যগুলো ব্যবহার করেন, দেখেন আজ আপনারা এখান থেকে পণ্য ব্যবহার করবেন, এই লাভ্যাংশ দিয়ে ওই ইহুদিবাসী সন্ত্রাসী রাষ্ট্র আপনার আমার ভাই, ওই শিশু বাচ্চাদের উপরে
বোমা মারতেছে, আপনি আমি এখান থেকে দোয়া করতেছি, ওখান থেকে তারা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। কি এখন আপনি কি চান আমার ভাই বোনের রক্তের সাগরে হাবুডুবু খাক? অবশ্যই আমরা চাই। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জঙ্গি যুব সংঘের সদস্য সচিব হাসিমুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জঙ্গি যুব জগতের হাসিমুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিল, যে বিষয়ে বক্তব্য দেওয়ার মতো ভাষা আমাদের কারোর জানা নাই। আজকে বিশ্ব মানবতার কথা বলে বড় বড় সবক দেয় জাতিসংঘ, কোথায় তারা? কোথায় মানবতা? কোথায় জাতিসংঘ? ফিলিস্তিনে মানুষ মরে, তারা নীরব ভূমিকা পালন করে প্রমাণ করেছে তারা পশ্চিমা বিশ্বের হাতের পুতুল। মুসলিম মিশনে, মুসলিম নিধনে তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার মিশনে নেমেছে। আজকে বিশ্ব মুসলিম এই জাতিসংঘকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, একটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলাদেশের জনগণ এই সব মানবাধিকার জাতিসংঘ মানে না। আমরা যদি আমাদের সুযোগ দেওয়া হয়, জঙ্গি যুব সংঘ ইনশাল্লাহ এমন এক সংগঠন সহ সারা বাংলার যুবকেরা ফিলিস্তিনে গিয়ে খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ করবে, জীবন দিয়ে দিতে দ্বিতীয়বার ভাববে না ইনশাল্লাহ। সেই সাথে আমি আমার যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের এই বর্বরতার দৃশ্যগুলো পুরো বিশ্ব মিডিয়ায় ট্যাগ করে দেব, বিশ্ব মিডিয়াকে মেনশন করে দেব, আল জাজিরা, দ্য গার্ডিয়ানকে ট্যাগ করে দেব। পুরো বিশ্ববাসী দেখুক যে এই বর্বর রাষ্ট্র, এই বিশ্বের ক্যান্সার ভারত আর ইসরায়েল, এরা কি করতেছে। এরা মানবতার কথা বলে, এরা মুসলিমদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করতেছে। আরে ঘুমন্ত মানুষের উপর তো হামলা করে কাপুরুষেরা, তোরা তো কাপুরুষের। যদি সাহস থাকে তোরা আয়, সামনাসামনি আয়। আমাদের একটা প্রমাণ দরকার। আজকে বিশ্ব মুসলিম এক, শুধু একটা ঘোষণা দরকার, বিশ্ব মুসলিম ঝাঁপায়ে পড়বে, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। জঙ্গি যুব সংঘ সব সময় সর্বসময় এই সব অন্যায় অবিচারের বিরুদ্ধে আছে, প্রতিবাদ করে যাবে। সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে জঙ্গি যুব সংঘের যুগ্ম সদস্য সচিব নাজমুলকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছে। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখানে সময় সংক্ষেপ, বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু একটা ইতিহাস আমরা স্মরণ করে দিতে চাই। বেশ কয়েক বছর আগে আমরা এখানে আবারও একত্রিত হয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আরাকানের মুসলিমদের পক্ষে। আমরা সকলেই জানি ওই লেডি কিলার যিনি আরাকানের মুসলিমদেরকে হত্যা করেছিল, তার কিছুদিন পরেই কিন্তু সেই অং সান সু চির কারাবরণ করতে হয়েছে। ইতিহাস সাক্ষী, মুসলমানদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যারাই লেগেছে তারাই কখনো টিকতে পারে নাই। ইনশাল্লাহ এই ইসরায়েলে টিকবে না। পরিশেষে সকলকেই এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশ সরকারকে তার জায়গা থেকে স্পষ্ট বার্তা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের নগরকান্দা মাদ্রাসার মুহাদ্দিস এবং নগরকান্দা বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মারুফ হোসেন, মুফতি মারুফ হোসেন শফিকুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা এখানে কেন এসেছি আমরা জানি, যারা উপস্থিত হয়েছে সকলেই জানি আমরা কেন এসেছি। আমি একটা কথা শুধু বলবো, আজকে ইফতারের সময়, আজকে মাগরিবের সময় যখন আমরা ইফতার করতে যাব, যে কোনো মাহফিলে যদি ইফতার করতে যাই আর সেই ইফতারের মজলিসে আমাকে হাত ধোয়ার জন্য যদি রক্ত দেওয়া হয়, কে কে হাত দিবেন বলেন তো? কেউ দিবেন? খাওয়ার সময় যদি আমাদেরকে পানি হিসাবে রক্ত দেওয়া হয়, কেউ পান করবেন? কিন্তু আমরা সেটা করি, প্রতিদিন লাইফ বয় নামের
লাক্স নামে, ডাব নামে যে সাবানগুলো আমরা ব্যবহার করি, এগুলো মুসলমানের রক্ত। যে পানীয় আমরা পান করি, কোকা কোলার নামে, পেপসির নামে, সেভেন আপের নামে, এগুলো প্রত্যেকটা মুসলিম শিশুর রক্ত। আমরা যদি রক্ত পান করতে না চাই, তাহলে আমরা কোনোদিন কেন তো ইসরায়েল এবং ইহুদিবাদী কোন রকমের পণ্য ব্যবহার করব না। আর একটা কথা, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা স্বীকার করি, কিন্তু সুযোগ পেলে আমাদের উপরে অত্যাচার করতে কখনোই ছাড়ে নাই। আমরা এখন ইসরায়েলে যেতে পারছি না, ঠিক আছে, কিন্তু ভারত কিন্তু হাতের নাগালে। আরেকবার যদি কোনো মুসলমানের উপরে কোনো অন্যায় অবিচার ভাবে অত্যাচার হয়, তাহলে বাংলার প্রতিটা মুসলমান নিজের তাজা রক্ত বিলিয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাসিমুল মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের সকলের হায়াত নির্দিষ্ট, কেউ 1 সেকেন্ড আগেও মরব না, পরেও মরব না, এটা কি আমরা সকলে বিশ্বাস করি? না করলে কিন্তু মুনাফিক। আর তৃতীয় প্রশ্ন, যারা লড়াইয়ের ময়দানে থাকে তারা আগে মারা যায়, আর এসির মধ্যে ঘরে বসে থাকলে পরে মারা যাবে, দীর্ঘ হায়াত পাবে, এ কথাটা ঠিক? এজন্য আমরা কি এসির মধ্যে ঘরে মরতে রাজি, না লড়াইয়ের ময়দানে শহীদ হতে রাজি? কার কার অন্তরে শহীদ হওয়ার তামান্না আছে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি লড়াই না করে, যুদ্ধ না করে, এবং লড়াই শহীদ হওয়ার দিলে তামান্নাও না থাকে, তাহলে তার মৃত্যু হয় মুনাফিকের মৃত্যু। তো ঘরে বসে বসে মুনাফিকের মৃত্যু হোক, এটা কেউ চাই? তাহলে সকলের দিলের মধ্যে শহীদ হওয়ার তামান্না রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুস্পষ্ট বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেম তাদের দিকে তোমরা কখনো ঝুঁকবে না, তাদের সাহায্য সহযোগিতা করবে না, তাদের পক্ষে কিছু বলবে না, অন্তর থেকে তাদের প্রতিরোধ করার সব ধরনের পরিকল্পনা করতে হবে। যদি এতটুকু আমরা করতে না পারি, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে পালানো হবে। আর মুনাফিক অবস্থায় মারা গেলে তো সর্বনিচের জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেন, এবং বিশ্বের যারা মুজাহিদ, বিশেষ করে ফিলিস্তিনের মুজাহিদ, আফগানিস্তানের মুজাহিদ, পুরো বিশ্বের মুজাহিদদের পাশে আমাদের থাকার তৌফিক দান করেন। এবং আমরা দিলের থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শাহাদাতের মওত দান করেন।